তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য, কারণ ফোন করেছিল 10টার মধ্যে অঞ্জলি দিয়ে কমপ্লিট করতে হবে, না হলে পঞ্চমী ছেড়ে যাবে। সেই জন্য বাইক নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। গিয়ে দেখি লাইন পড়ে গেছে, অঞ্জলিটা ফটাফট দিয়ে নিলাম। তো আজকে যাব আনন্দনগর ঠাকুর দেখতে, ওখানে প্রত্যেক বাড়ি ভালো ভালো পুজো হয়। অঞ্জলি দিয়ে বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাব আমাদের পাড়ার পুজোতে। এই হচ্ছে আমাদের পাড়ার থিম। প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, তাই কিছু সিনেম্যাটিক ভিডিও নিয়ে নিলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, এই পুজোর যারা সদস্য, যারা ছেলেরা আছে তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে বাইরে বেরিয়ে দেখি মশাইকে নাকি তুলে নিয়ে চলে আসছে। না, তোরা ঠাকুর মশাইকে তুলে নিয়ে আসলে এটা ঠিক করিসনি, কিন্তু ঠাকুর মশাইকে মানে পূজার চাপ এবছর প্রচুর চাপ, প্রচুর পুজোর চাপ। না সময় কম, কোনটা সময় কম? তো সময় তো কালকে থেকে লেগেছে, কাল 12টা থেকে বোধহয়। কালকে তোরা কি করছিলি তখন? কালকে তো আমাদের প্যান্ডেলই রেডি হয়নি, তা কি করে পূজা করবো? না, এত বড় প্যান্ডেল রেডি করা মুশকিল, ঠিকই আছে। তো ঠাকুর মশাই তাহলে আগে থেকে তো বলে রাখতে হতো, একটা সমস্যা। বাচ্চা ওখানে বাচ্চা ভিডিওটা দূর থেকে চল চল আশ্চর্য ভাবে পূজা করতে আনন্দনগরে পৌঁছে গেছি। আনন্দনগর আমার সঙ্গে অন্তু, সৌমেন এসেছে। প্রত্যেকবার এখানে ভালো পুজোই হয়, তা আমরা এখানে প্রত্যেকবার আসি, এবারও এসেছি। এই যে এখানে একটা মেলা বসেছে, আর এই যে নদীটার বিলটা আছে, এখানটায় কিছু একটা থিম বানিয়েছে, আমরা দেখবো এখানটায়। চলো। পুজো প্যান্ডেলটা এখনো প্রস্তুতি চলছিল, তার জন্য আমরা অন্য পুজো প্যান্ডেলের দিকে রওনা দিলাম। সন্ধ্যাবেলা এখানে লাইটিং দেওয়া কমপ্লিট হবে, তখন আমরা আবার পুনরায় এখানে আবার ঢুকবো। এটা হচ্ছে আনন্দনগরের একটা বারোয়ারি পুজো। সেখানটার থিমটা ছিল অসাধারণ, সহজ পাঠের উপর। এই যে বর্ণগুলো এরকম করে উপরের দিকে ঝোলানো আছে, দেখতে খুবই অসাধারণ লাগছে, এবং আমি তো আগে এরকম থিম দেখিনি। তা তোমরা যদি এরকম থিম দেখে থাকো, তোমাদের ওইদিকে পুজোর দিকে দেখে থাকো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে চারিদিকে এখানটার পুজোর প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো। থিম করেছে হীরক রাজার দেশ,
বেশ পুরনো স্মৃতি আমাদের আবার মনে পড়ছে।